السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل ادعوا الله أو ادعوا الرحمن أيما تدعوا فله الأسماء الحسنى ولا تجهر بصلاتك ولا تخافت بها وابتغ بين ذلك سبيلا. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم. সুপ্রিয় দর্শক মণ্ডলী, মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে রব্বে করিম আমাদেরকে তৌফিক দিয়েছেন ইসলামের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের সাথে যুক্ত থাকার। স্বাগত জানাচ্ছি আপনাদের সকলকে আজকের এই সুন্দর আয়োজনে। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন, বেশি বেশি দোয়া করতেন এবং দোয়া করার জন্য তাকিদ দিতেন। দোয়া করার প্রতি সাহাবায়ে কেরামদেরকে উদ্বুদ্ধ করতেন এবং দোয়ার মাধ্যমে জাগতিক সকল কিছুকে হাসিল করার জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলার কাছ থেকে সকল কিছু চেয়ে নিতে হবে। হযরত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের জীবনীতে আমরা দেখেছি যে ওনারা ছোট থেকে বড় পর্যন্ত সকল ক্ষেত্রেই রব্বে কারীমের কাছে চাইতেন। আল্লাহ তাআলার কাছে যিনি চান আল্লাহ তাআলা তার উপরে খুশি হয়ে যান। এজন্য আল্লাহ তাআলা বলেছেন উদউল্লাহ, আল্লাহ তাআলাকে ডাকতে বলেছেন। ডাকা দোয়া সমর্থে ব্যবহৃত হয়। আজকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া এই বিষয় নিয়ে আমরা কথা বলবো। কথা বলবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ ডক্টর মোহাম্মদ গোলাম রব্বানী, অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়। সাথে আছে বরাবর মতো আমি আমজাদ হোসেন হেলালি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি মোহতারাম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। আজকে আপনার কাছে আমরা জানবো যে রাহমাতে আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় দোয়া করতেন এবং দোয়া করাটাকে খুব ভালোবাসতেন, মহাব্বত করতেন। সাহাবায়ে কেরাম রাসূলকে দেখে নিজেরাও দোয়া করতেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন দোয়াগুলো সবচেয়ে বেশি করতেন আপনার কাছে সম্পর্কে আজকে আমরা শুনবো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাযিনা ইসতাফা। আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ তাআলার প্রেরিত নবী, কীভাবে মানুষ আল্লাহমুখী হতে পারে, কীভাবে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করতে পারে, সেই জিনিসটি শিক্ষা দেওয়ার জন্য এখানে পৃথিবীতে এসেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন তাওহীদের কথা শিখিয়েছেন, রিসালাতের কথা বলেছেন, পাশাপাশি প্রত্যেকটা মানুষ যেন আল্লাহ তাআলার কাছ থেকে চেয়ে নিতে পারে সেই শিক্ষাটা সুন্দর করে শিখিয়ে দিয়েছেন। কীভাবে শিক্ষা দিয়েছেন? যে যখন আমরা আল্লাহ তাআলার কাছে চাবো তখন যেন মনোযোগের সাথে চাই, তাকে রব মেনেই যেন চাই, তাকে এমন কিছু কাজ করে নিই প্রথমে যে কাজগুলি করার মাধ্যমে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা যায়। যেমন আমরা যদি দেখি সূরা ফাতিহার দিকে আমরা তাকাই, সূরা ফাতিহা কিন্তু দোয়া। আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে প্রথমে কিছু রবের প্রশংসা করতে হবে, তারপরে আল্লাহ তাআলার যে সমস্ত কাজ আছে, যে সমস্ত ক্ষমতা আছে, সেই ক্ষমতা কথাগুলো স্বীকার করতে হবে এবং স্বীকার করে তারপর আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। উদউনি আস্তাজিব লাকুম, যে আল্লাহ তাআলার পক্ষ থেকে বলাই হচ্ছে যে তোমরা আমার কাছে চাও, তোমাদের জবাব দিব, তোমাদের সেই ডাকে সাড়া দিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই আস্থার সাথে আল্লাহর কাছে চাওয়ার জন্য বলেছেন। আমরা যদি আস্থার সাথে চাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম অনুযায়ী চাই, আল্লাহ তাআলার বাতলানো নিয়ম অনুযায়ী চাই, তাহলে আমরা আল্লাহ তাআলার কাছ থেকে পাবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শুধু নামাজেই দোয়া করতেন? হ্যাঁ, নামাজে দোয়া করতেন, নামাজের পরেও দোয়া করতেন এবং সকাল সন্ধ্যা দোয়া করতেন। বিশেষ করে আমরা জানি যে আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয় যে শেষ রাতে যে কে আসো তোমরা যে আল্লাহর কাছে চাবে, সেই শেষ রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়িয়ে যেতেন, নামাজে দোয়া করতেন, নামাজ শেষ হলে আল্লাহর কাছে দোয়া করতে থাকতেন, একটার পর একটা দোয়া করতে থাকতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি আমরা জীবন দেখি, অনেক তাসবিহ পড়তেন। এই তাসবিহগুলি কিন্তু দোয়া। আমরা একটু আগে যে আয়াত বললাম সেটা আমরা কোরআনের শিক্ষা পেয়েছি। আমি অনেক দেখলাম আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে প্রিয় দোয়া ছিল এটা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু শুধু দুনিয়া চাইতে বলেছেন এরকম না, দুনিয়াও চেয়েছেন এখানে আর আখিরাতও চেয়েছেন। দুনিয়ার হাসানা দাও, আখিরাতেও হাসানা দাও। এই যে আল্লাহ তাআলার কাছে যে সব কিছু চাওয়া, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে আমরা পাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরাতের চিন্তা করে আবার বলছেন, সকালবেলা আমাদেরকে যেটা শিখে দিয়েছেন যে আমরা যেন বেহেশতের জন্য দোয়া করি, যেন দুজক থেকে
মুক্তির জন্য দোয়া করি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনান নার, এরকম দোয়া, ছোট ছোট দোয়া শিখিয়ে দিয়েছেন। এরকমভাবে আমরা যদি দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যদি কেউ কিছু উপকার করতেন, সাথে সাথে উনি দোয়া করে দিতেন। কেউ যদি একটু খাবার খাওয়াতেন, সাথে সাথে ওনার জন্য দোয়া করে দিতেন, শুকরিয়া আদায় করতেন, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করতেন। এবং ওই যে ব্যক্তির মাধ্যমে খাবারটা আসছে তার জন্য দোয়া করে দিতেন, তার কল্যাণের জন্য দোয়া করতেন। এরকম না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপচাপ কাটিয়ে দিয়েছেন, এরকম না। সব সময় মানে তাসবিহের উপর থাকতেন, দোয়ার উপরে থাকতেন। এবং দোয়া করাটাকে আমি দুইটা শর্তের সাথে যদি কেউ দোয়া করে, আমি মনে করি এই দোয়াটা কবুল হবে। দুটো শর্ত কি? একটা হলো আল্লাহ তাআলাই সর্বময় ক্ষমতা, মানে আল্লাহ তাআলা পারেন, এই কাজটা আমার করে দিতে পারেন, এই জিনিসটাকে দিলের মধ্যে বিশ্বাস স্থাপন করা। দ্বিতীয় হলো যে নাসুরবান্দার মতো চাইতে থাকা, আল্লাহ আমাকে দিয়ে দাও, কল্যাণের সাথে দিয়ে দাও। এই দুটো শর্তের সাথে যদি কেউ চায় তাহলে অবশ্যই আল্লাহ তাআলা কবুল করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন, যেভাবে দোয়া করতে বলেছেন, সেভাবে দোয়া করে যেন আমরা অগ্রসর হতে পারি। আপনি চমৎকার বলছিলেন। দর্শক মণ্ডলী, আল্লাহ রাব্বুল কারীমের দোয়া আল্লাহ তাআলা আমাদেরকে যা শিখিয়ে দিয়েছেন, কত চমৎকারভাবে রাব্বুল কারীম বলেছেন, বান্দা আমার কাছে চাও, আমি তোমাকে দিয়ে দিব, আস্তাজিব লাকুম। তিনি নিজে বলেছেন, তোমরা চাইতে দেরি হবে, পাইতে দেরি হবে না। আমরা ছোটবেলায় শুনেছি, গজল গাইতো আগে, যে ডাকার মতো ডাকলে খোদা কেমনে শোনে না। আল্লাহ তাআলাকে আপনি ডাকার মতো ডাকলে আল্লাহ তাআলা কেমনে শুনবেন না? সকল কিছু তিনি শুনবেন, তবে ডাকার মতো ডাকতে হবে। কবি বলেছেন, তেরে দর পর হাত পিলাতা হায় জো পাহি লেতা ও হায় হর মকসুদ কো। হে আল্লাহ, আপনার কাছে যারা হাত তুলেছে কায় মনোবাক্যে, পরিপূর্ণ আস্থা নিয়ে, ইখলাসের সাথে, সে তার সকল মাকসাদগুলোকে আপনার থেকে হাসিল করে নিয়েছে, অর্জন করে নিয়েছে। এটা হলো আল্লাহ পাকের ওলিদের যে সর্বোচ্চ মাকাম, তারা কিন্তু অর্জন করেছেন রাব্বুল কারীমের কাছ থেকে চেয়ে নিয়ে। এজন্য বিশ্ববরেণ্য কবি আল্লামা শেখ সাঈদী রহমতুল্লাহ আলাইহি অপর জায়গাতেও বলেছেন যে রাব্বুল কারীমকে পাওয়ার জন্য তো সবসময় ইখলাসের সাথে আল্লাহ পাকের জিকির স্মরণ করতে হবে। আর আমরা যদি করে থাকি নিম্নের যে কবি বলেছেন, বরজাবা তসবিহ দর দিলগা ওখার ই চুনে তসবিহ কায়দার আসার। আমার জবানে যদি সারাক্ষণ দুনিয়ার ফিকির থাকে, তো এই ধরনের ফিকির দ্বারা, চিন্তা দ্বারা, আলোচনা দ্বারা, পর্যালোচনা দ্বারা রাব্বুল কারীমকে পাওয়া যাবে না। রাব্বুল কারীমকে পাওয়ার জন্য উদউনি, রাব্বুল কারীম যা বলেছেন তাই করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে 3টি দোয়া বেশি বেশি পড়তেন এবং আমাদেরকে বলেছেন পড়ার জন্য। একটা ভাষায় বলেছেন, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আরেকটি দোয়া রাসূল বলতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় এই দোয়াগুলো পড়তেন। আরেকটু দোয়া বেশি পড়তেন, আল্লাহুম্মা ইগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি ওয়াআফিনি। আবার বলছি, আল্লাহুম্মা ইগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। কমপ্লিট একটি দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে এই দোয়াগুলোর মধ্যে আমরা পাই যে কমপ্লিট অর্থ পাওয়া যায়। আল্লাহ, আপনি আপনাকে ক্ষমা করে দিন, আপনি আমাকে রহম করুন, আপনি আমাকে হিদায়াত দান করুন, আমাকে মাফ করে দিন, সুস্থতার নিয়ামত দান করুন, রিজিকগুলোকে বরকতময় করে দিন। ইনশাআল্লাহ এই দোয়াগুলোর মাধ্যমে আল্লাহ পাকের পরিপূর্ণ রাহমা, কারাম, দয়া, ইহসান পাওয়া যাবে। আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে বোঝার, আমল করার তৌফিক দান করুন। আলোচ্য বিষয় নিয়ে আপনাদের যদি কোনো কিছু জানার থাকে, কোনো মাসলা জানার প্রয়োজন হয়, আপনি প্রশ্ন করুন, আমরা চেষ্টা করব কথা বলার জন্য। প্রথমে যিনি আছেন, আসসালামু আলাইকুম, দর্শক পরিচয় বলে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, আপনার প্রশ্ন বলুন। টিভির ভলিউম কমিয়ে প্রশ্ন করুন। জি বলুন। আমার তিনটা প্রশ্ন ছিল। আপনার প্রশ্ন বলুন। অনেকদিন পর পাইলাম, লাইন পাইলাম। প্রশ্ন হলো, রমজানে
হুজুর, 1 নম্বর প্রশ্ন হলো রমজানের রোজা রাখলে কি নিয়ত না করলে রোজা হয়? জি, দ্বিতীয় প্রশ্ন বলুন। 2 নম্বর প্রশ্ন হলো মহিলাদের জন্য কি ঈদের নামাজ নাই? এরকম জি। আর 3 নম্বর প্রশ্ন হলো রমজানের পর 4 মাসে যে 6টা নফল রোজা করে অনেকে সাক্ষী রোজা বলে, যে এই 1 মাসের রোজা বলে এই 6টাই সাক্ষী রোজা, এটা কি আসলে ঠিক? জি, সুন্দর সুন্দর প্রশ্ন করেছেন, আপনাকে ধন্যবাদ। আমরা আলোচনা করছি 3টি প্রশ্ন নিয়ে। প্রথম যে প্রশ্নটি আপনি করেছেন বুঝতে পেরেছেন? প্রথম প্রশ্নটা মাহে রমজানের রোজা নিয়ত ছাড়া করলে এই রোজা কি আদায় হবে? নিয়ত ছাড়া আসলে কোনো ফরজ আদায় হয় না। তো আমরা তো যখন সেহরির জন্য উঠে যাই, সেহরি খাই, এতেই কিন্তু নিয়ত হয়ে যায়। আমরা কেন উঠেছি, কেন খাচ্ছি, যদি আমি মুখে নাও বলি, নিয়ত কিন্তু হয়ে যাচ্ছে, তাহলে নিয়ত সহি হচ্ছে। কেউ যদি এরকম হয় যে না, সে আমি রোজা রাখবো না, রোজা না রাখার নিয়ত করেছে, তাহলে রোজা হবে না। আপনি চমৎকার বলেছেন, অর্থাৎ মাহে রমজানের মাসটাই নিয়তের জন্য যথেষ্ট। কারণ রমাদান চলছে, আমি এখন আছি রমজান মাসে, আমি সাহরির সময় উঠছি, কেন উঠেছি? হ্যাঁ, আপনি চমৎকার বলেছেন, মাহে রমজান চলছে, আপনি সাহরি খাচ্ছেন, আপনি রোজা রাখছেন, নিয়ত কিন্তু কমপ্লিট। হ্যাঁ, আপনি যদি ভিন্ন কোনো রোজার নিয়ত করেন সেটাকে নির্দিষ্ট করতে হবে, অথবা আমি রোজা রাখবো না যদি রোজা না রাখার নিয়ত করেন সেটাকে নির্দিষ্ট করতে হবে যে আপনি রোজা রাখবেন না, অথবা আপনি অন্য কোনো রোজার নিয়ত করেছেন সেটাকে আপনি নিয়ত করবেন। বাট এই ছাড়া রমজানের আপনার সাহরির সময় উঠা মুখে উচ্চারণ জরুরি নয়, আপনার উঠা রমজান মাস এটা নিয়তের জন্য যথেষ্ট। যদি উঠতে নাও পারে, তখন সকালবেলা হলো, তখন মনে করলেন যে না সাহরি খাই না, রোজা রাখবো, মনে মনে ভাবলো, তাইলে রোজা। আরেকটি প্রশ্ন করেছেন, মহিলা মানুষের জন্য কি ঈদের নামাজ নেই? জি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তো ঈদের নামাজ পড়েছেন, নামাজ নেই তা বলবো না, কিন্তু ফরজ না, মানে ওয়াজিব যেটাকে বলা হয় সেই ওয়াজিব পর্যায়ে না। ওয়াজিব পর্যায়ে হতে হলে যে ফুকাহে কেরাম যে শর্তগুলো দিয়েছেন, এই শর্তগুলো মহিলাদের ক্ষেত্রে পাওয়া যায় না বলে ওনাদের জন্য ওয়াজিব না। যদি সুযোগ থাকে কোথাও এরকম পর্দার মানে মেইনটেইন করে, হ্যাঁ, তাহলে যদি সুযোগ থাকে পড়তে পারবে, কিন্তু ওনাদের জন্য ওয়াজিব না, পড়তেই হবে এরকম না। আরেকটি প্রশ্ন করেছেন, রমজানের পরে 6 রোজাকে অনেকে সাক্ষী রোজা বলে, জি ঠিক আছে কিনা? সাক্ষী রোজা তো আমরা বলি না, এটাকে 6 রোজা বলি। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা আমাদেরকে সহজে বুঝিয়েছেন, যে আমাদের বছর কত দিনে হয়? 354 দিন, 55 দিনে বছর হয়, ইয়েতে সৌর মানে চন্দ্র বছর অনুযায়ী, চাঁদের হিসাবে 54-55 দিনে হয়। সেই হিসাবে সাধারণত 365 দিন জি বা এমনই হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু চাঁদের হিসাবটা করতেন, চাঁদের হিসাবটা আমরা বলতেছি, সেই হিসেবে 30 দিনের রোজা রাখার কারণে 300 দিন হয়ে গেল। আর এই যে 54-55 দিন আছে, সেই 54-55 দিনের বিপরীতে 6টা রোজা যদি রাখে, তাহলে পুরো বছরের জন্য সে রোজা রাখলো। এই একটা বিষয়, হাদিসের মধ্যে এই ধরনের একটা মিল দেয়া হয়। শব্দটা আমি আসলে পাইনি, যদি কেউ পেয়ে থাকে। এটা প্রবাদ বাক্য আছে, মানুষের কাছে প্রচলিত আছে যে এই 6 রোজাকে সাক্ষী রোজা বলা হয়। তো সাক্ষী রোজা বলুন, শাওয়ালের 6 রোজা বলুন, এতে কোনো সমস্যা নেই, রোজাগুলো রাখলেই হবে, আপনি নাম যাই দেন। হাদিসের মধ্যে তো কোনোটার নাম দেয়া হয় নাই। হাদিসের মধ্যে বলা হয়েছে যে ব্যক্তিরা মাহে রমজানের রোজা রেখেছে এবং এরপরে সুম্মাত বাহু সিত্তাম মিন শাওয়াল, এরপরে শাওয়ালের 6টি রোজা রেখেছে, তাহলে কানা কাসিয়ামিদ দাহার, অর্থাৎ যেন পুরো বছর রোজা রেখেছেন তার সওয়াব তাকে আল্লাহ তাআলা দান করবেন। তো আপনি সাক্ষী রোজা বলুন, শাওয়ালের 6 রোজা বলুন, অথবা এমনি 6 রোজা বলুন, রমজানের পরে 6 রোজা বলুন, কোনো সমস্যা নেই, রোজাগুলো রাখলে ফজিলত পাওয়া যাবে। শাওয়ালের ভিতরে রাখতে, শাওয়ালের ভেতরে হতে হবে, বাইরে গেলে এই ফজিলত পাওয়া যাবে না। পরের দর্শক, আসসালামু আলাইকুম। জি দর্শক, ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমি মেরাজনগর ঢাকা থেকে বলতেছি। ওই একটা প্রশ্ন, ওই অ্যাপার্টমেন্ট বন্ধক রাখা কি হালাল হবে না হারাম হবে? জি, সুন্দর, বন্ধক রাখতে আমরা বুঝতে পেরেছি, ধন্যবাদ, আপনার কথাগুলো বুঝতে পেরেছি। কোনো ফ্ল্যাট হোক, জমিন হোক,
অথবা বন্ধক যেটা হোক, এই ব্যাপারে শরীয়তের বিধান। বন্ধক রাখা যেটা আছে, বন্ধক মানে সিকিউরিটি আমরা যেটাকে বলি আর কি। কোনো একটা জিনিস আমি টাকা নিব, আমি একটা ব্যাংক থেকে টাকা নিব, আমি হয়তো 10 লাখ টাকা নিব বা 20 লাখ টাকা নিলাম বা 50 লাখ, তখন ব্যাংক চায় কি ওই যে ফ্ল্যাটটা আছে ফ্ল্যাটটাকে বন্ধক রাখার জন্য। বন্ধক মানে জাস্ট নিশ্চয়তা, যদি কোনো কারণে সেই টাকাটা পরিশোধ করতে ব্যর্থ হয় তখন এই ফ্ল্যাট যে আছে ফ্ল্যাট বিক্রি করে তারা টাকাটা পরিশোধ করে নেবে। এটা কোনো মৌলিকভাবে কোনো সমস্যা আমি দেখছি না। বিষয়টা হলো মৌলিক যে বিষয়টি, যে ফ্ল্যাটের আমরা একটা বিষয় ধরি, বাড়ি হোক ফ্ল্যাট হোক, যে ফিকহার মাসালায় আছে লা ইয়াজুজুল ইনতিফাউ মিনার রেহেন। রেহেন মানে বন্ধক, বন্ধকি সম্পত্তি থেকে ফায়দা জায়েজ নেই, ইনতিফা জায়েজ নেই, উপকার নেয়া দেয়া জায়েজ নেই। তো যেহেতু শরীয়তে জায়েজ নাই, তাহলে আপনি যে সম্পদটা বন্ধক রেখেছেন সেটা থেকে আপনি উপকার নিতে পারবেন না। আমি যে টাকা নিয়েছি সেটা থেকে উপকার নেওয়া যাবে না। এটা হলো মানে কিতাবের পরিভাষায় যে বন্ধকটা আমরা নিয়েছি, আমাদের সমাজে এরকম আছে। আপনি যেটা বলেছেন সেটা হলো যে ব্যাংক থেকে কেউ টাকা নিচ্ছে, তো ব্যাংক তার সিকিউরিটিকে বজায় রাখার জন্য তার প্রাপ্যটাকে সে যেন 100% বুঝে নিতে পারে, এই জন্য সে কাগজপত্র করে নেয় বা এটাকে সে নিয়ে নেয়। এটাকে আসলে ব্যাংক বন্ধক হিসাবে দেখে না, সে অন্য কোনো পরিভাষা সে ব্যবহার করে। সহজ যে সুরটা আমরা আলোচনা করে থাকি সেটা হলো বন্ধক শব্দটা উল্লেখ করারই প্রয়োজন নেই। জি, সেটি হলো আমি আপনার থেকে ভাড়া নিয়েছি, এই ফ্ল্যাটটি ভাড়া নিয়েছি। এখন ভাড়া নেওয়ার পরে আপনাকে আমি অ্যাডভান্স দিয়েছি, এটা মালিক আপনি, অ্যাডভান্স দিয়েছি 10 লক্ষ টাকা। আপনার কাছে 10 লক্ষ টাকা আছে, আপনি এটা অ্যাডভান্স পেয়েছেন, ভাড়া আমার কাছে আছে। এখন এই যে ভাড়াটা আপনি কি করলেন, যেহেতু আপনি অ্যাডভান্স বেশি নিয়েছেন আমার থেকে, এখন আপনি আমাকে একটা সুযোগ দিয়েছেন। সে সুযোগটা কি, যে এখন ভাড়ার যে প্রচলিত যে ভাড়াটা আছে, আমরা পর্যালোচনা করে দুজনে মিলে একটা ভাড়া ঠিক করে নিলাম। আপনি আমাকে বললেন যে ঠিক আছে, আপনি আমার বন্ধু মানুষ, আপনার দ্বারা আমি একটা উপকার হচ্ছে, আমি একটা কাজ করছি, অ্যাডভান্স আপনি বাড়িয়ে দিয়েছেন, আমি আপনাকে ভাড়া কমিয়ে দিলাম। এ ধরনের সিস্টেম কিন্তু আমাদের সমাজে আছে। তো ভাড়া আপনি কমিয়ে দিলেন, যতটুকু আপনি কমান আমরা দুজন আলোচনা করে যেটা ঠিক করে নিলাম, তাহলে আপনি 10 লাখ টাকাও ব্যবহার করতে পারবেন, আমিও এটাকে আপনার থেকে যেটা ভাড়া নিয়েছে নিজেও থাকতে পারবো, উপকারও হাসিল করতে পারবো, ভাড়া দিয়ে ভাড়াও আমি নিতে পারবো। এটা হলো জায়েজ সুরত। তাহলে আর বন্ধক শব্দটা আমি উল্লেখ করলাম না, আমার কিতাবও ঠিক রইল, আমাদের কিন্তু পারস্পরিক লেনদেন হয়ে গেল। যখন আপনি আমাকে আমার এই টাকাটা ফেরত দিবেন তখন আপনার ফ্ল্যাট আমি আপনাকে বুঝিয়ে দেব। এখন ভাড়া যেটা আমরা ঠিক করলাম, সেই ভাড়াটা ইচ্ছা করলে মূলধন থেকেও কাটা যেতে পারে, অথবা প্রত্যেক মাসে আমি আপনাকে পরিশোধও করতে পারি। দর্শক, আশা করছি আপনি বুঝতে পেরেছেন। দর্শকের যে সিস্টেমটা, ওই যে সিকিউরিটিটাই বুঝাইতে চাইছেন, শব্দটা উনি বন্ধক বলছেন তো আমরা মূলত সমাজে এই ধরনের চলছে। আসলে বন্ধকটা নিয়ে আলোচনা, মানুষের সহস্রটা আসলে চায়, আমরা সহজটা বলার চেষ্টা করেছি। পরবর্তী দর্শক জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, আমার প্রশ্ন হলো, জি বলুন, সূরা ইখলাস এবং হাশরের 3 আয়াতের ফজিলত কতটুকু? অনেক বেশি, অনেক ফজিলত। শেখ বুঝতে পেরেছেন? জি, এখানে তো আমরা যে সূরা ইখলাস যখন পড়া হবে, এটা আমরা একটা জানি যে সুলুসুল কোরআন, মানে কোরআনের 3 ভাগের 1 ভাগ বলা হচ্ছে। যে কোরআন সূরা ইখলাস যদি পড়ে তাহলে 3 ভাগের 1 ভাগ হয়ে যাচ্ছে। এটা তাহলে 3 বার, কেউ বলেন যে তাহলে 3 বার পড়ি তাহলে 1 খতম কোরআন হয়ে যাবে। হাদিসটা মূলত হলো 3 ভাগের 1 ভাগের কথা বলা আছে, সেটাকে আমরা জোড়া দিয়ে আমরা 3 মানে 1 খতম করে ফেলি। এটা তো একটা ফজিলত আছে। সূরা হাশরের ব্যাপারে যেটা ফজিলত বলা হচ্ছে, যে যখন শেষের 3 আয়াত যে আছে, কেউ যদি পড়ে তাহলে সকালে যদি পড়ে 70,000 ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকে, দোয়ায়ে মাগফিরাত করতে থাকে। এটা তো অনেক বড় বিষয়, আমাদের অনেক বড় ফজিলত। আপনি যেটা বলছিলেন যে আসলে অনেক ফজিলত, অনেক বড় ফজিলত রয়েছে। সূরাতুল ইখলাসকে এক সাহাবী বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সূরা ইখলাসকে ভালোবাসি, নামাজে পড়ি। রাসূল বলেছেন, এই সূরা ইখলাসের মুহাব্বত, ভালোবাসা তোমাকে জান্নাতে নিয়ে যাবে। তাহলে সূরা ইখলাসের কত ফজিলত, যে সূরা ইখলাসকে মুহাব্বত করলে জান্নাতে যাওয়া যাবে। কারণ সূরা ইখলাসের মাঝে এবং সূরা হাশরের মাঝে যে প্রশ্নগুলো আপনি করেছেন, দুটোর মাঝেই আল্লাহ পাকের তাওহীদের, ওয়াহদানিয়াতের, একাত্মবাদের নিয়ে আলোচনা হয়েছে। আল্লাহ পাকের পরিচয়কে তুলে ধরা হয়েছে, আল্লাহ পাকের ক্ষমতাকে সেখানে তুলে ধরা হয়েছে। আশা করছি বুঝতে পেরেছেন। মোহতারাম, ধন্যবাদ আপনাকে। এখানে এই সূরাগুলোর অর্থ বুঝে আমল করার চেষ্টা করতে হবে, তাহলে বেশি ফজিলত পাওয়া যাবে। চমৎকার বলেছেন। দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আজকে এই সুন্দর আয়োজনে
আপনারা শরীক হয়েছেন, তবে আশা করছি শরীক থাকবেন। এখনই আমরা দোয়া করব, যারা আছেন আমাদের সাথে অনুষ্ঠানে চাইলে আমাদের সাথে দোয়ায় শরীক হতে পারেন। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وخاتم النبيين وعلى آله وأصحابه أجمعين. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم إني أسألك الهدى والتقى والعفاف والغنى. اللهم اغفر لي وارحمني واهدني وعافني وارزقني يا أرحم الراحمين. يا الله يا كريم, মেহেরবানি করে আমাদেরকে আপনি মাফ করে দেন। মেহেরবানি করে যাদের হাতগুলো আপনার দরবারে কবুল হয় তার উসিলায় আমাদের সকলকে মাফ করে দেন। আমাদের সকলের দোয়াকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। মাওলাই করিম, মেহেরবানি করে আমাদের মুরব্বীরা যারা কবরে চলে গিয়েছেন, যাদের আয়োজনে, যাদের কল্যাণে, যাদের সাপোর্টে, যাদের অংশগ্রহণে মাওলাই করিম ইসলাম আমরা প্রতিদিন সম্প্রচারিত হচ্ছে, তাদের বাবা মা মাওলাই করিম দুনিয়ার মায়া ত্যাগ করে কবরে চলে গিয়েছেন। মেহেরবানি করে সকলকে মাফ করে দেন। চেয়ারম্যান মহোদয়ের আব্বা আম্মা সহ আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়েছেন, বসুন্ধরা পরিবারের মাওলাই করিম আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়েছেন, মুসলমানদের আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়েছেন, মেহেরবানি করে সকলকে মাফ করে দেন। ইয়া আল্লাহ, আল্লাহুম্মা বারিক লানা ফি হায়াতিনা ওয়া আমওয়ালিনা ওয়া আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। ইয়া আল্লাহ, আমাদের হায়াতকে বরকতময় করে দেন, আমাদের রিজিককে বরকতময় করে দেন, আপনার ক্ষমাকে বরকতময় করে দেন, আমলকে বরকতময় করে দেন, পরিবারকে বরকতময় করে দেন, আমাদের দেশকে বরকতময় করে দেন, দেশের মানুষগুলোকে বরকতময় করে দেন। ইয়া আল্লাহ, আকাশের খাজানাগুলো মেহেরবানি করে আপনি নাজিল করে দেন, জমিনের খাজানাগুলো আপনি উত্তোলন করে দেন, দিন দিন উন্নতি, অগ্রগতি, সমৃদ্ধি আপনি দান করেন। মাওলাই করিম, ইয়া আল্লাহ ইয়া করিম, অসুস্থ মানুষগুলোকে সুস্থতার নিয়ামত দান করেন। কত মানুষ মাওলাই করিম জ্বরে আক্রান্ত হয়ে কষ্ট পাচ্ছে। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আপনার রহমান রহিম এই নামগুলোর উসিলায় অসুস্থ মানুষগুলোকে শেফায়ে কামিলা আজেলা দায়মা কুল্লিয়া দান করেন। ইয়া আল্লাহ, আপনার সুন্দর এই দুনিয়ার সুন্দর নিয়ামতগুলো মানুষের জন্য দিয়েছেন। ইয়া আল্লাহ, হক হালালভাবে গ্রহণ করার তৌফিক দান করেন। আমাদের দুনিয়াকে ইয়া আল্লাহ আপনি কল্যাণময় করে দেন, পরকালকে আমাদের জন্য নাজাতের মাওলাই করিম কল্যাণময় করে দেন। আপনার হাবিব রসুলে আমাদের দোয়াকে কবুল করে নেন। আমিন বিহুরমাতি সাইয়্যিদিল মুরসালিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।